শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র ও উদ্বেগজনক মোড় নিয়েছে। এক সময় এই প্রতিক্রিয়া অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার ও গণতান্ত্রিক নবায়নের ক্ষেত্রে সাহসী পরীক্ষা হিসেবে প্রশংসিত হচ্ছিল। এখন তা অকার্যকর হওয়ার দ্বারপ্রান্তে। তা হল ডক্টর ইউনূসের সংস্কার প্রথম, নির্বাচনের পরের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে যে তাৎক্ষণিক রাজনৈতিক প্রত্যাশা আছে তার সঙ্গে এই প্রবণতা মেলে না। ওইসব রাজনৈতিক পক্ষ অন্তর্বর্তী পর্যায়কে একটি রূপান্তরের সুযোগ হিসেবে দেখে না, বরং ক্ষমতায় ফেরার একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখে। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য স্টেটসম্যানের স্টলম্যান শীর্ষক এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, বাংলাদেশের প্রতিষ্ঠাতা দল এবং স্বাধীনতা পরবর্তী ইতিহাসে আধিপত্য বিস্তারকারী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছিল একটি ভূমিকম্পের মতো পদক্ষেপ। বছরের পর বছর কর্তৃত্ববাদী হয়ে ওঠার সংশোধন হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়। বিরোধীদের জন্য, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এটা ছিল দীর্ঘ প্রতীক্ষিত রাজনীতির মাঠকে পরিষ্কার করা। কিন্তু এই পদ থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পর দ্রুতই ধৈর্যের বাঁধ ক্ষীণ হয়েছে। বিএনপি এবং অন্য অংশীদাররা এখন নির্বাচনের জন্য কঠোর চাপ দিচ্ছে, সংক্ষিপ্ত সময়ে পরিবর্তন চাইছে এবং ন্যূনতম সংস্কার চাইছে। অন্যদিকে ডক্টর ইউনূসের সংস্কারের যে ম্যান্ডেট তা একসময় সবার কাছে ঐক্যবদ্ধ আদর্শ ছিল, এখন তা হয়ে উঠেছে বিভক্তির প্রধান উৎস। অন্তর্বর্তী সরকার কাঠামোতে বিশেষ করে এর উপদেষ্টা পরিষদ পক্ষপাতিত্ব ও স্বচ্ছতার অভাবের অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত। অভিযোগের মধ্যে বলা হচ্ছে, কিছু উপদেষ্টা নবগঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির সঙ্গে যুক্ত। এই অভিযোগ সরকারি নিরপেক্ষতাকে আরো ক্ষতিগ্রস্ত করছে। সিভিল সার্ভিসে দেখা দিয়েছে অসন্তুষ্টি, তা আরো ত্বরান্বিত হয়েছে বিতর্কিত পাবলিক সার্ভিস অর্ডিন্যান্সের বিতর্কে। এসব অস্থিরতায় আরো একটি ধাপ যুক্ত করেছে। ব্যাপক প্রতিবাদ বিক্ষোভে ব্যুরোক্রেটিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। এর মধ্য দিয়ে প্রশাসন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে পঙ্গু হয়ে পড়ছে, জনগণের আস্থাও কমছে। অনেক নাগরিক একসময় ডক্টর ইউনূসের সংস্কারে সমর্থন দিয়েছিলেন, এখন তারা আশা ও হতাশার মধ্যে আটকে আছেন। বাস্তব অগ্রগতি বা একটি স্পষ্ট সময়সীমা ছাড়া জনগণের অনুভূতি আশাবাদ থেকে মোহভঙ্গের দিকে ঘুরে যেতে পারে। এটা হলে অন্তর্বর্তী শাসন ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে দেবে। চূড়ান্ত চাপের জন্য কেউ কেউ একটি বাহিনীর দিকে ইঙ্গিত করেন। বলা হয়, বাংলাদেশের বেসামরিক প্রশাসনের উপর সবসময় তাদের নীরব প্রভাব রয়েছে। ডক্টর ইউনূসের প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিশ্চিত করার যে বার্তা দিয়েছেন সম্প্রতি, তা প্রাতিষ্ঠানিক অধৈর্যের ইঙ্গিত দেয় এবং তা উপেক্ষা করা যায় না। এই পর্যায়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অস্বস্তিকর এক সত্যের মুখোমুখি। তা হল, কঠোর রাজনৈতিক এজেন্ডা এবং পদ্ধতিগত প্রতিরোধের মুখে মহৎ উদ্দেশ্য যথেষ্ট নয়। ব্যাপক ঐক্যমত্য ছাড়া ব্যাপক সংস্কারগুলো টেকসই পরিবর্তনের পরিবর্তে বিচ্ছিন্ন পদক্ষেপে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে। অন্তর্বর্তী সরকার তার দুটি লক্ষ্য, সংস্কার অথবা নির্বাচন, এর কোনোটিতে অর্জন না করা পর্যন্ত তার বৈধতা হারাতে পারে না। এক্ষেত্রে আপোষ অনিবার্য। হয়তো ডক্টর ইউনূস সংস্কারের মাধ্যমে বিশ্বাসযোগ্য নির্বাচনের উচ্চাকাঙ্ক্ষা পুনর্বিবেচনা করবেন, অথবা সর্বতোভাবে তার অন্তর্বর্তী ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে থাকবেন। বাংলাদেশ এক নাজুক মোড়ে দাঁড়িয়ে আছে। সামনের পথ আদর্শবাদের উপর কম নির্ভর করবে, বেশি নির্ভর করবে বাস্তববাদী রাজনৈতিক সমঝোতার উপর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।